আচ্ছা, ধরি একটা বলতেছে যে একটা কোম্পানি অথরাইজ করতে পারবে 2 লক্ষ 2 কোটি 20 লক্ষ শেয়ার, কারেন্টলি 14 লক্ষ, আউটস্ট্যান্ডিং 1 লক্ষ ট্রেজারি স্টক, 48 লক্ষ টাকা, 4 কোটি 80 লক্ষ টাকা রেজ করবে প্লান্টের এক্সপানশন করার জন্য। নতুন কমন স্টক যদি আমি সেল করি তাহলে নেট 60 করে সেল করতে পারবো। সেখানে বলতেছে যে ফার্দার অথরাইজেশন ছাড়া কোম্পানি কতটুকু শেয়ার সেল করতে পারবে। আচ্ছা, এখন ক্যাপাসিটি আছে, অথরাইজ শেয়ার কতটুকু, অথরাইজ শেয়ার ক্যাপিটাল কত? 2 লক্ষ শেয়ার, 20 লক্ষ শেয়ার আছে অথরাইজ শেয়ার, মাইনাস ট্রেজারি, মাইনাস আউট, কোশ্চেন জানতে ম্যাক্সিমাম নাম্বার কতগুলো শেয়ার ইস্যু করতে পারবে, মাইনাস সে কয়টা তুলে নিছে মার্কেট থেকে, তারপর মাইনাস করতে হবে কয়টা সে ইস্যু করছে। 14 লক্ষ ইস্যু করে ফেলছে, এর মানে 5 লক্ষ শেয়ার সে নতুন করে চাইলে ইস্যু করতে পারবে। আচ্ছা, ম্যাক্সিমাম নাম্বার অফ শেয়ার দ্যাট ক্যান বি ইস্যু। আচ্ছা, এখানে প্রথম বের করলাম যে নাম্বার অফ শেয়ার নট ইস্যুড, নাম্বার অফ শেয়ার নট ইস্যুড, ইস্যু করো নাই মূলত 5 লক্ষ। কি মানে আমার হাতে কতগুলো আছে শেয়ার যে আমি ইস্যু করি নাই, অর্থাৎ আমি ট্রেজারি স্টকটা যেটা তুলে নিছি এটা এখন ইস্যু ধরে নিতে হবে, আবার এটা আমি আবার রি ইস্যু করতে পারবো। 5 লক্ষ যোগ 1 লক্ষ, অর্থাৎ এই যে অথরাইজ শেয়ারের মাঝে এখানে কিন্তু অর্থাৎ ট্রেজারি স্টকটা নট ইস্যু, অর্থাৎ ট্রেজারি স্টকটা আমি ইস্যু করলাম না। এখন অথরাইজ শেয়ারের মাঝে আমি প্রথম বুঝতে অথরাইজ শেয়ারের মাঝে কি কি আছে। অথরাইজ শেয়ার কার সমান সমান হবে, ইস্যুড শেয়ার, রাইট, ইস্যুড শেয়ার যোগ নট ইস্যুড শেয়ার। ইস্যুড শেয়ার আবার কি, ইস্যুড শেয়ারের মাঝে আছে কারেন্টলি ইস্যুড, বলতে হবে কারেন্টলি ইস্যুড যোগ ট্রেজারি স্টক, আর যোগ আছে নট শেয়ার। সরি, এটা হ্যাঁ, এই দুইটা মিলে ইস্যুড টোটাল, আর এটা হলো অথরাইজ শেয়ার। তাহলে নট শেয়ার কতটুকু, নট ইস্যুড শেয়ার, অথরাইজ শেয়ার মাইনাস মানে আমি কারেন্টলি নট ইস্যুড শেয়ার বাইর করবো। আচ্ছা, আমার নট ইস্যুড শেয়ার দেওয়া আছে কোশ্চেন, না। হুম, হ্যাঁ সরি, কারেন্টলি আউটস্ট্যান্ডিং শেয়ার দেওয়া আছে। মানে মার্কেটে কতগুলো আছে, কারেন্টলি মার্কেটে আছে হচ্ছে 14 লক্ষ। তার মানে এখন নট ইস্যুড শেয়ার কি হবে, 14 লক্ষ যোগ 1 লক্ষ, কারেন্টলি, কারেন্টলি মানে আউটস্ট্যান্ডিং আর কি, 14 লক্ষ যোগ ট্রেজারিটা,
1 লক্ষ, মোট 15 লক্ষ, তার নট ইস্যুড হলো 15 লক্ষ, যেটা একদমই ইস্যু করা হয়নি। 5 লক্ষ, মানে এই 5 লক্ষ কি আমার একদম ফ্রেশ, মানে আগে ইস্যু করা হয়নি একবারে। যেহেতু আবার ট্রেজারি আমি 1 লক্ষ ইস্যু করতে পারবো, মোট হলো 6 লক্ষ। আচ্ছা, এটার সূত্র দিয়ে এভাবে আসছে, এভাবে মনে রাখতে হবে। দেন হোয়াট উইল বি, বলতেছে যে উইল দ্য ফার্ম বি এবল টু রেজ নিডেড ফান্ডস। আচ্ছা, বলতেছে যে এখন ফার্মের 48 লক্ষ টাকা এক্সপানশনের জন্য দরকার, প্লান্টের এক্সপানশনের জন্য দরকার $60 নেট করে ফার্ম শেয়ার ইস্যু করতে হবে। আচ্ছা, এখন তাহলে 48 লক্ষ ভাগ 60, নতুন ক্যাপিটাল রেজ করতে হবে আমার 48 লক্ষ, মানে 4 কোটি 80 লক্ষ, মানে 60 টাকা করে যদি পাই তাহলে 8 লক্ষ আমার শেয়ার ইস্যু করতে হবে। আমার ম্যাক্সিমাম নাম্বার শেয়ার ইস্যু করতে হবে 6 লক্ষ, তার মানে আমি পারবো না। 2 লক্ষ আমার কর্পোরেট চার্টারে অথরাইজ করাইতে হবে, 2 লক্ষ শেয়ার, কর্পোরেট চার্টারে 2 লক্ষ শেয়ারের অথরাইজেশন আনতে হবে। মানে সে একটা ম্যাথ যে ম্যানুফ্যাকচারিং কোম্পানি $80 পার ভ্যালুতে কম প্রেফার্ড স্টক ইস্যু করছে, 11% অ্যানুয়াল ডিভিডেন্ড। হোয়াট ইজ দ্য $81 ডিভিডেন্ড? তাহলে $81 80 গুণ 1.1, 80 গুণ 0.11, এটা হলো 8.8 পার ইয়ার। এখন জানতে চাইছে তাহলে পার কোয়ার্টার কত, 4 দিয়ে ভাগ, 2.2 পার কোয়ার্টার। যদি নন কিউমুলেটিভ হয়, এরপরে জানতে চাইলো যে যদি প্রেফার্ড স্টকটা নন কিউমুলেটিভ হয় এবং বোর্ড অফ ডিরেক্টর পাস করে দ্য প্রেফার্ড ডিভিডেন্ড ফর দ্য লাস্ট 3 কোয়ার্টার্স, how much must be paid to preferred stockholders in the current quarter before dividends are paid to common stockholders? অর্থাৎ আমাকে এখন একটা নন কিউমুলেটিভ প্রেফার্ড স্টক ইস্যু করা হয়েছে এবং আর্লি 3টা কোয়ার্টারে ডিউ ডিভিডেন্ড, যেহেতু নন কিউমুলেটিভ, এখন আমি যখন কারেন্ট কারেন্টলি কারেন্টলি আমি কমন শেয়ার হোল্ডারদেরকে ডিভিডেন্ড কত দিব এটা জানতে চাইছি। আমার 3টা কোয়ার্টার প্রেফার ডিভিডেন্ড কি হইলো না হইলো আমার জানা লাভ নাই, কারণ এটা আমার নন কিউমুলেটিভ। তার মানে এখন, তাহলে এখন কমন প্রেফার স্টক হোল্ডার কত করে পাবে? 2.2 করেই পাবে, ডিউ হবে। আচ্ছা, যদি কিউমুলেটিভ হয়, বোর্ড অফ ডিরেক্টররা লাস্ট 3টা কোয়ার্টারে ডিভিডেন্ডকে পাস করছে বলতেছে, পাস করছে। এখন বর্তমান কোয়ার্টারে এসে আগেরটা জানতে চাইছিল বর্তমান কোয়ার্টারে কত পাবে, ওই 2.2 করে পাবে ফার্স্ট অফ অল। আর এখন বলতেছে কারেন্ট কোয়ার্টারে কত করে পাবে, এবং এটা কিউমুলেটিভ। আগে আমার আগের কোয়ার্টারগুলোর ডিভিডেন্ড পে করতে হবে, যেমন 2.2 ইন্টু 3 যোগ কারেন্টটা 2.2, তার মানে 8.8 করে দিতে হবে, 8.8 পাবে বর্তমান কোয়ার্টার।
আচ্ছা, এখানে পাস শেয়ার হোল্ডাররা বোর্ড পেপার ডিভিডেন্ড পাস করে গেছে মানে হচ্ছে যে উম, যে ওই কোয়ার্টারে ডিভিডেন্ড দিতে পারে নাই, ডিভিডেন্ডটা দিতে পারে নাই ওই কোয়ার্টারগুলোতে। আচ্ছা, কিন্তু যেহেতু প্রেফার স্টক কিউমুলেটিভ, তাই আগের কোনো কোয়ার্টার ডিভিডেন্ড না দিতে পারলে ও দিতে হবে ওইটা। আচ্ছা, ডি নাম্বার রিকোয়ারমেন্ট, প্রেফার স্টকটা কিউমুলেটিভ, 2টা কোয়ার্টারে ডিভিডেন্ড দেয় নাই, আর 3 নাম্বার কোয়ার্টারে লস করছে, কোনো ডিভিডেন্ডই পেমেন্ট করে নাই। এখন কত টাকা দিতে হবে? আচ্ছা, ডি নাম্বারে বলতেছে যে কোম্পানি ডিভিডেন্ড দিতে পারে নাই, 2টা কোয়ার্টার শুধুমাত্র অ্যাভয়েড করছে, আর ব্যাকেটে লস হয়েছে, এটা তারা বোঝাইছে যে ওটা ডিভিডেন্ড না দেওয়ার একটা ব্যাখ্যা দিছে। কিন্তু এখানে দিতে পারে না 2টা কোয়ার্টার বলা আছে। যদি বলে যে যতটা কোয়ার্টারে পাস করছে, তার মানে ওই অতগুলো কোয়ার্টার দিতে পারে নাই, তাহলে 2টা কোয়ার্টার দিতে পারে নাই আর কারেন্ট একটা, তাহলে মোট 3টা কোয়ার্টার পাস অ্যাভয়েড দিতে পারে না। তাহলে তাহলে কারেন্টলি কত দিতে হবে? 3 × 2.2 মানে 6.6। একটা অঙ্ক দেখি যে বেলজিয়ান কর্পোরেশনের কনভার্টিবল প্রেফারেন্স স্টক আছে, ফিক্সড কনভার্সন অফ
একটা প্রেফার্ড স্টকের জন্য 5টা কমন শেয়ার পাবে। প্রেফার্ড স্টক পেজ ডিভিডেন্ড অফ $10 পার শেয়ার। Dividend of the first stockholder is $10 per share. Common stock currently sells for $20 per share. এবং কমন স্টকের ডিভিডেন্ড কত? $1 per share per year. এখন বলছে কনভার্সন ভ্যালু কত ইচ প্রেফার্ড স্টকের। আচ্ছা, একটা প্রেফার্ড স্টকের জন্য 5টা কমন স্টক পাবে, তাহলে কনভার্সন ভ্যালু কত একটা প্রেফার্ড স্টকের? একটার জন্য 5টা পাবে, 5টা কমন স্টকের ভ্যালু কত? 20 করে কমন স্টক কারেন্টলি সেলস হচ্ছে, তাহলে 5 20 100 টাকা। একটা প্রেফার্ড স্টকের ভ্যালু 100 টাকা। আচ্ছা, তাহলে এটা কীভাবে বের করলাম? কনভার্সন রেশিও যত একটার জন্য 5টা পাবে গুণ কমন স্টক প্রাইস। 2 নম্বরে বলতেছে যে if the preferred shares are selling at $96 each, should an investor convert the preferred shares to common share? কারেন্টলি $96 করে সেল করে, তার মানে সে যদি কনভার্ট করে সে পাবে কত? 100 টাকা সমমূল্যের কমন শেয়ার পাবে। তার মানে একটা প্রেফার্ড স্টকের ইকুইভ্যালেন্ট ভ্যালু ছিল 100, কারেন্টলি সেল হচ্ছে মার্কেটে 96, তার মানে আমি 96 টাকা দিয়ে কিনবো, কিনে কনভার্ট করবো করে 4 টাকা আর বেশি পাবো। সো দে শুড কনভার্ট দ্য শেয়ার। অথবা আমি যদি এটা হোল্ডও করি, এটা আমি কনভার্ট করবো করে 100 টাকা সমমূল্যের একটা ভ্যালু পাবো। এখন কোন ফ্যাক্টর শেয়ার হোল্ডারদেরকে কনভার্ট না করার জন্য প্রভাবিত করতে পারে? লাস্ট কোয়েশ্চেন। এখন সে যদি প্রেফার্ড স্টকটা হোল্ড করে তাহলে সে $10 ডিভিডেন্ড পাবে, আর কমন স্টকটা যদি কনভার্ট করে এবং কোম্পানি ডিভিডেন্ড দিতেও পারে নাও দিতে পারে, আবার দিলেও বলতেছে যে যদি দেয় তাহলে $1 করে। আমি সবচেয়ে ম্যাক্সিমাম ভালো কেসটা নিতেছি, তারপর কম্প্যারিজন করতেছি যে $1 করে সে দিতেছে, তার মানে এখন একটা কমন স্টকের জন্য 5টা কমন শেয়ার পাবে, তাহলে একটা প্রেফার্ড স্টক 5টা হলে তাহলে 5টা কমন স্টক পাবে, আসলে $5 ডিভিডেন্ড পাবে প্রতিটা শেয়ারে। আর যোগ কিন্তু সে যদি প্রেফার্ড স্টক হোল্ড করতো তাহলে $10 ডিভিডেন্ড পাইতো প্রতি একটা শেয়ারে, প্রতি একটা প্রেফার্ড স্টক। আর এখন একটা প্রেফার্ড স্টক 5টা কমন স্টকের ইকুইভ্যালেন্ট, আর 5টা কমন স্টকে মোট ডিভিডেন্ড আসে, আর 5টা কমন স্টকে মোট ডিভিডেন্ড আসে 5 টাকা। তাহলে এটা তাকে প্রভাবিত করতে পারে না কনভার্ট করার জন্য। মার্কেট ইন্ট্রিনসিক ভ্যালু, এখানে, কিন্তু মার্কেট ভ্যালু এখানে, তার মানে আন্ডার ভ্যালুড আছে। মার্কেট ভ্যালু এখানে, ইন্ট্রিনসিক ভ্যালু এখানে, তার মানে ওভার ভ্যালুড আছে। এখন ধরে যে বলতেছে যে টুডে দ্য কমন স্টক অফ গ্যাসাম টেকনোলজি আছে, এটা হলো $24.60 পার শেয়ার, আর গতকালকে ছিল 0.35 ডাউন, এটা তার মানে 0.35 যদি যোগ করি 24.95 ছিল গতকাল। ইফ দ্য কোম্পানি হ্যাজ 4.6 মিলিয়ন শেয়ার আউটস্ট্যান্ডিং অ্যান্ড অ্যানুয়াল আর্নিংস অফ 11.2 মিলিয়ন, annual earnings 11.2 million, what is the P ratio today?
হোয়াট ইজ পি রেশিও স্টাডি? তাহলে আমি ইপিএসটা ক্যালকুলেট করি। অ্যানুয়াল আর্নিংস কত? 11.2 ভাগ নাম্বার অফ শেয়ার আউটস্ট্যান্ডিং 4.6, তার 2.43। পি রেশিও টুডে ইজ 24.60 ভাগ 2.43। পি রেশিওটা টুডে অর্থাৎ কারেন্টলি ক্লোজ করছে যত 24.60/23, আর স্টার্টে ছিল কত? 24.60 যোগ 24.60 যোগ 0.35, 24.95 ভাগ 2.43 সমান 10.27। এটা হলো পি রেশিও স্টার্টে ছিল।